আগের ভিডিওতে বলেছিলাম যে 4টি দোষ ত্রুটি যদি কোনো পশুর মধ্যে থাকে সে পশু দ্বারা কুরবানি করা বৈধ নয়। তার সাথে আরো দুটি যোগ করে নেন, সেটি হলো কান এবং লেজ কাটা পশু। হাদিসটি এসেছে সুনানে নাসাই 4372 নম্বর হাদিসের মধ্যে। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিবাল আয়না। সাহাবী আলী বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পশু কেনার সময় পশুর চোখ এবং কানকে দেখে নেওয়ার নির্দেশ দিয়েছেন, তার সাথে লেজ কাটা পশু কিনতে নিষেধ করেছেন। চোখ দেখে নেওয়ার নির্দেশ এই জন্য এসেছে যদি কোনো পশু জন্মগতভাবে দুটি অথবা একটি চোখ অন্ধ হয়, সেক্ষেত্রে সে পশু কুরবানি করা বৈধ নয়। বা জন্মগতভাবে চোখ ছিল কিন্তু পরবর্তীতে আঘাতের কারণে একটি চোখ যদি নষ্ট হয়ে যায়, এরকম পশু কুরবানি করা বৈধ নয়, বা কানা পশু কুরবানি করা বৈধ নয়। কান দেখে নেওয়ার কথা এই জন্য এসছে, হাদিসে তো কান কাটা পশু কুরবানি করতে নিষেধ এসছে। তবে কান কাটার পরিমাণ কত? যদি কোনো পশুর 3 ভাগের 1 ভাগ কান কেটে যায়, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না, বৈধ হবে না, জায়েজ হবে না। তার সাথে লেজ কাটা পশুর কথা এসছে, ওয়ালা বাতরা হাদিসের মধ্যে এসেছে। লেজ কাটার পরিমাণ কত? যদি কোনো পশুর 3 ভাগে 1 ভাগ যদি লেজ কেটে যায়, যদি কোনো পশুর 3 ভাগের 1 ভাগ লেজ কেটে যায়, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি করা বৈধ নয়। যদি সামান্য অল্প লেজ কেটে গেছে সেক্ষেত্রে আলাদা। যদি 3 ভাগের 1 ভাগ কেটে যায়, তাহলে সে পশু দ্বারা কোরবানি করলে কোরবানি বৈধ হবে না।